আপাতত তারেকই হত্যাকারী, এটা আমি নিশ্চিত করছি। আমি বারবার বলছি আপনাদেরকে, আমরা শুধু তারেককে নিয়েছিলাম, কারণ তারেক ও স্বীকার করে নাই, কিংবা সে চতুর, তাকে আমাদেরকে বিভিন্নভাবে, আমি তো বলছি যে কৃত্রিম ভাবে আমাদের সেই পজিশনিং ঠিক করে তাকে আইডেন্টিফাই করতে হয়েছে। ধরেন আমি কিন্তু বিকাল 3টা পর্যন্ত বুঝতে পারিনি যে তারিন জড়িত কি জড়িত না। আমি যদি বলতাম তারিন জড়িত কি জড়িত না, মাঝখানে কোনো কথা বলতাম, তাহলে এই মেয়েটা স্টিগমাটাইজ হতো। আপনার একটা ইনফরমেশনের জন্য, আপনার একটা সংবাদের কারণে এই মেয়েটার জীবন দুর্বিষহ হতে পারতো। আমি তো এখন বলে দিচ্ছি যে সে কোনোভাবেই জড়িত না। জনগণের কর্তৃক আমাদের প্রচুর ইনফরমেশন পেয়েছি আমরা, জনগণের আস্থার পলিটিক্যাল নেতৃত্বের সহযোগিতা এবং তারিন বা এদের বন্ধুত্বের বিভিন্ন তথ্যগুলো নিয়েই কাজটা করি আমরা। কিশোর গ্যাংয়ের উৎপত্তি স্থল, অর্থাৎ কোথায় তাদের আনাগোনা বেশি থাকে, যদি একটু পিন পয়েন্টেড করে বলতে পারেন আমাদের জন্য সুবিধা হবে। কারণ আপনারা শুধু সবাই বলেন যে হলো এই গ্যাংয়ের নাম শোনা যায়, এই গ্যাংয়ের নাম শোনা যায়, কেউ স্পেসিফিক করে বলেন না যে কোথায় কিংবা তাদের আনাগোনা কোথায়। একটু যদি বলেন আমাদেরকে হেল্প করেন, আমি পারবো। একটু ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আমরা যাচ্ছি, একটা ক্রান্তিকালের মধ্যে যাচ্ছি না, অর্থাৎ ট্রানজিশনাল, একটা এন্ট্রিং গভর্নমেন্ট থেকে পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা ভোল পরিবর্তনের বা একটা ধরনের একটা ফিনোমেনন থাকে। এইটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। কিশোর গ্যাংদের দমনের সর্বপ্রথম দরকার সামাজিক সচেতনতা, অভিভাবকদের সচেতনতা, পাশাপাশি আপনাদের আস্থা আমাদেরকে তথ্য দেওয়ার ক্ষেত্রে।